হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তা আজকের ব্লগে আমি নিয়েছি কচুর বই। এই যে দেখতে পাচ্ছ, এই যে তা মশলা দিয়ে ভাজা করব। দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। পয়লায় দিয়ে দেবো সাদা তেল, আজকে সরষের তেল নেব না। তো এবার দিয়ে দেবো জিরে। জিরে না হলে তো কোনো তরকারিই হয় না। তো জিরেটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু নাড়াই চড়াই নিই ভালো করে, লাল লাল করে তো হলেই হচ্ছে। এবার দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ একসাথে, ওই রসুন আর আদা বাটা আর দিয়ে দেবো টমেটোর কুচি। এই তিনোটা আবার মিলে ঝুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু কষায় নেবো। টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে গলে যাবে। তো এইখানে কচুর বই মাখা মাখা করে রান্না করতে গেলাম, হেভি টেস্ট লাগে। এবার দেবো 1 চামচের মতন হলদি, দিয়ে দেবো শুকনো গুঁড়ো ঝাল 1 চামচের মতন। এবার ধিমি আঁচে ভালো করে কষাই নেব। কষানি কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো কচুর বই। এই যে ঢেলে দিচ্ছি। তো হয়ে গেছে, ভালো করে একটু মিলিয়ে ঝুলিয়ে নিই। ঢাকলেই হবে না, ঢাকলে একদম গলে যাবে। তো ধিমি আছে নাড়াই চড়াই মেলাইয়ে এ রান্না লাগবে। আমি কিন্তু এতে একটু ধনে জিরের গুঁড়ি দিচ্ছি। এই যে একসাথেই করে রেখেছিলাম ধনে জিরের গুঁড়ি। আর নামানোর সময় হালকা গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাচ্ছে। এতে কিন্তু মাছটা দিলে তোমরা যদি চাও মাছটা দিতে পারো। মাছটা দিয়ে ভালো করে কষায় এগুলি মেলায় রাঁধতে পারো, তো হেভি টেস্ট লাগে। তো কচুর বই কিন্তু প্রায় হয়ে গেছে। হালকা অল্প একটু জাল দিয়ে পর নামাই নেবো। আর গরম ভাত দিয়ে খাতে তো খুবই দারুণ লাগবে, অসাধারণ। তো হয়ে গেছে কিন্তু কচুর বই ভাজা। এবার আমি নামাই নেব। কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বন্ধুরা। আর গরম গরম ভাত দিয়ে তো হেভি টেস্ট লাগবে। তো এবার নামাই নি। তো এই যে দেখতে পাচ্ছ কচুর বইটা কিন্তু নামাই নিছি, একদম পুরো রেডি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ। তো আজকের ব্লগটা কিন্তু এই জায়গায় সমাপ্ত করতেছি। বাই বাই, টাটা। আশা করি তোমরা এগুলি রান্না করে খাইয়ে দেখবা, হেভি টেস্ট লাগে। বাই বাই।